কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা অনেকে মোবাইলে সফটওয়্যার আপডেট করতে পারে না। আর সফটওয়্যার আপডেট করতে গেলে যদি এই ২-৩টে ভুল আপনি করেন তাহলে আপনার মোবাইল চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আপনাদের সফটওয়্যার আপডেট করার সময় কী দিকে ভাবতে হবে? প্রথমত আপনার মোবাইলে সফটওয়্যার আপডেট এসছে কি আসেনি সেটা জানতে হবে। দেখুন আমার সেটিংয়ে ১ লেখা রয়েছে গোল আকারে লালের ভিতরে। এরকম ধরে দিয়ে আপনার মোবাইলে লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে আপডেট এসেছে। এবং আপনার মোবাইলে যদি এরকম নাও লেখা থাকে তারপরেও আপডেট আসতে পারে, সেটা আপনি কীভাবে জানবেন? এর জন্য আপনাকে আপডেট কীভাবে করতে হয় সমস্ত নিয়ম বলি আমি আপনাকে ধীরে ধীরে এই ভিডিওতে শিখিয়ে দেবো। আর আশা করবো আপনাদের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হয়ে থাকবে এবং আপনাদের উপকারে আসবে। এর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কিন্তু মোটিভেশন বাড়ায় ভিডিও বানাতে সুন্দর সুন্দর আপনাদের জন্য। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে দিই আমাদের মোবাইলে, যেটা আপনিও দেখবেন। প্রথমত আপনার মোবাইলের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত সফটওয়্যার আপডেট একটা অপশান চলে এসেছে। এইটা আপনার মোবাইলে যদি আসে তা ভালো, যদি না আসে তাহলে আপনি একটু দেখে নেবেন। যদি না আসে তাহলে আপনি কী করবেন? দেখুন আমাদের ফোনে একটি অপশান এখানে রয়েছে যেটা হচ্ছে সিস্টেম আপডেট। আপনার মোবাইলে সিস্টেম আপডেট নাও থাকতে পারে, যেহেতু আমার এটা OnePlus ফোন, আপনার ফোনে অন্য কিছু থাকতে পারে। এক একটা ফোনে এক এক রকম থাকতে পারে। অনেকটা ফোনে অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পরে তারপরে এইখানে কিন্তু সফটওয়্যার আপডেট থাকে। আর এটা আমার OnePlus 11, ঠিক আছে? তো 11R, তো এই জায়গাটা কিন্তু আপনাদের এখানে আপডেট থাকতে পারে, বাট আমার ফোনে কিন্তু এখানে সফটওয়্যার আপডেট রয়েছে। তো আপনি কী করবেন, এবার আমি একটু ছোটো করে দিই। সফটওয়্যার আপডেটে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আরেকটা অপশান রয়েছে সফটওয়্যার আপডেট। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গোল গোল ঘুরছে, আপনার অ্যান্ড্রয়েড 15-এর সাথে অক্সিজেনে চলছে এবং নিচেই একটা আমার আপডেট চলে এসেছে যেটা 397 MB। ইউ ক্যান টার্ন অফ দ্য সাউন্ড অফ দ্য লাইভ ফটো অ্যান্ড এডিটিং ফটোর কোনো একটা আপডেট এসছে। এবং লাইভ ফটো টু স্টিল ফটো ইমপ্রুভ ইয়ার বাটন ডিজাইন ফটো স্টেবল, অনেক ধরনের আপডেট এসছে। ফোন ম্যানেজার, ফাইল ম্যানেজার, সিস্টেম, অনেক কিছু রয়েছে। তো এই আপডেটগুলো যদি আমার মোবাইলে হয়ে যায়, O+ কন্ট্যাক্ট কাফি সারি অনেক কিছু এখানে আপডেট এসছে। তো কী করতে হবে? এর জন্য আপনাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। এবার ডাউনলোডে ক্লিক যখন করবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আপনার মোবাইলে মিনিমাম 50% চার্জ রাখবেন, 60% চার্জ রাখবেন। ডাউনলোড করে নেবেন, 50% চার্জ রাখবেন। তারপরে নিচেই একটা অপশান আসবে অটোমেটিক আপনার কাছে ইনস্টল বা আপডেট। আমি এখন করছি না, আমি একটু পরে করব। তো এই কারণে আপনাকে এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। ক্লিক করে ওখানে বেশ কিছু সময় নেবে। আপনি ডাউনলোড হয়ে যাওয়ার পরেই যে আপনার ফোনে আপডেট হয়ে যাবে তা কিন্তু নয়, আপনাকে বেশ কিছু সময় নিতে হবে। মোটামুটি ধরুন আপনি রাত 8টার সময় শুরু করলেন ডাউনলোড, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো সেটা আপনি 10টায় গিয়ে আপনি আপডেট করবেন, মোবাইলে 50% চার্জ করে নেবেন এবং মোবাইল দেখবেন অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। কিন্তু আপনি কোনো কিছু চাপ দেবেন না যে আপনার মোবাইল সুইচ অন হচ্ছে না কেন, সুইচ হচ্ছে না কেন। ভাই অনেক সময় অনেক ফোনে 2 ঘন্টা সময় লাগে, আর অনেক ফোন 5 মিনিটও হয়ে যায়। তো আমি আপনাদের জন্য একটা জিনিস ট্রাই করতে পারি, যেটা আপনি যখন ডাউনলোড করবেন এখানে আপনার আপডেটটা দেখুন আমি ডাউনলোডে বসিয়েছিলাম। তো এখানে ক্লিক করে কন্টিনিউ ডাউনলোড এটা ক্লিক করবেন। অনেকে এটা পারে না এবং দেখুন কিন্তু সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ডাউনলোড কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ আমরা 5G ইউজ করছি। আর ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে দেখতে আমি যেটা বললাম যে এই মিনিমাম 2 ঘন্টা পরে করবেন। তো ইনস্টলিং দেখতে পাচ্ছেন 100%, 90% ইনস্টলিং হয়ে গেল। এরপরে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও করলেই আপনার ফোন কমপ্লিটলি অটোমেটিক সুইচ অফ হয়ে অন হয়ে যাবে। ভালো থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের সম্পূর্ণরূপে আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি সঠিকটা বলে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।